আপনারা ভাবছেন কি আগের পর্বে আমি যা দেখিয়েছি সেই একই জামা নিয়ে আসছি আবার, তাহলে কি একই ডিজাইন? না, এখানে আমি জামার ভিতরে কি ডিজাইন দেব, হাতায় কি ডিজাইন দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওখানে আমি কামিজের বা নায়রা কাটিংয়ের জামার নিচের যে বর্ডার লাইনটা সেটা আপনাদের দেখিয়েছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন জামার ভিতরে কোন ডিজাইন দেব এবং হাতায়। সম্পূর্ণ ডিজাইনটি দেখতে হলে ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আমার পক্ষ থেকে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। পুরাতন বন্ধু হয়ে থাকলে তো আর বলাই লাগে না আপনারা কি করবেন। আপনারা আছেন বলেই আমি আমার এই চ্যানেলটা এতদূর নিয়ে আসতে পারছি। তাহলে আমার ভিডিওটি দেখতে দেখতে আমার কিছু কথা, কিছু গল্প শুনে নিন। তাহলে এবার শুনুন। 7 বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশ চলে যায় ইবান। আজ 15 বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরছে সে। ইবান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার এসে তাকে রিসিভ করে। ইবান গাড়িতে উঠে বসে, তারপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ প্রায় 15 বছর পর নিজের দেশে ফিরে এসেছে সে। সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণ নতুন হয়ে গেছে। ইবান গাড়ির গ্লাস ওপেন করে বাহিরের দিকে আসা মিষ্টি রোদ নিজের শরীরে মাখে। বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরের অনেক মিস করছে সে। কিন্তু তার আম্মু, ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সব কিছু থেকে। হঠাৎ করে 15 বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইবানের। অরুণা বেগমের মা, যিনি একজন গৃহিণী, এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী। শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে, কারণ তিনি একজন ভালো মানুষ। অরুণা বেগমের বন্ধু নাম রাশিদা বেগম। তার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন। আর তার একটা ছোট 7 বছরের মেয়ে ছিল, যার নাম ইনায়া। ইনায়া নামটা শুনে নেওয়ার সময় ইবানের ঘৃণা হয়, তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে। ইনায়া যখন খুব ছোট্ট, মাত্র 7 বছর বয়স, আর ইবানের তখন 15 বছর বয়স। ইবান ছোট্টবেলা থেকে পড়াশোনায় খুব ভালো, যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করায় তার ইচ্ছা ছিল। ইনায়া খুব ছোট্টবেলা থেকে দুষ্ট প্রকৃতির মেয়ে, তবে ইবান খুব শান্ত। ইবান নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করতো না, কিন্তু ইনায়া সব সময় এসে তার ঘরের সব জিনিস এলোমেলো করে দিত, যার জন্য ইবান কখনোই ইনায়াকে পছন্দ করতো না, বরং সবসময় তাকে বকা দিত। আর ইনায়াদের এই বাড়িতে থাকা ইবান পছন্দ করে নাই। সে সবসময় ওকে কাজের লোকের মতো দেখে। একদিন যখন ইবান রুমে বসে পড়াশোনা করছিল তখন ইনায়া ওর রুমে আসে। ইনায়া বলে, ইবান ভাইয়া তুমি কি করছো? পড়াশোনা করছি। কেন, তুমি কি দেখতে পাও না? ইনায়া, যাও এখান থেকে, একদম বিরক্ত করবে না আমাকে। ইনায়া কোনো কথা না শুনে বরং ইবানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিয়ে থাকে, ইবানকে বিরক্ত করতে থাকে। ইবানের রাগ উঠে যায়, সে একটা থাপ্পড় দেয় ইনায়ার গালে, বাচ্চা মেয়েটার গালে। থাপ্পড় বসে যায়, সে কান্না করতে থাকে। যা শুনে অরুণা বেগম রুমে আসে আর বলে, ইনায়া কি হয়েছে, তুমি কান্না কেন করছো? ইবান ভাই আমাকে থাপ্পড় মেরেছে মামনি। ইবান, তুমি কেন ইনায়াকে থাপ্পড় দিয়েছো? একটা ছোট্ট বাচ্চাকে কি কেউ মারে? দেখো আম্মু, আমার কোনো দোষ নাই, ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে, যার জন্য থাপ্পড় দিয়েছি। ইবান, তাই বলে কি তুমি ওকে থাপ্পড় দিবে? ও না তোমার খালার মেয়ে, ও কোনো খালার মেয়ে না আমার, ও এই বাড়ির কাজের লোক। ওর সাহস কি করে হয় বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁড়িয়ে দিতে? ইবানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে। তারপর রাগী কণ্ঠে বলে, ইনায়া আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না, বরং ও আমার বন্ধু রাশিদার মেয়ে। উনি একটু সমস্যায় পড়ে ওই বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন, তাই বলে কি তুমি কাজের লোক বলবে ওনাকে? অরুণা বেগম কথা বলে ইনায়াকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু ইবান সেই দিন মায়ের হাতে থাপ্পড় খাওয়ার ঘটনা কখনো ভুলে নাই, বরং এরপর থেকে সে ইনায়াকে আরও বেশি ঘৃণা করে, ওর সাথে কখনো কথা বলে নাই, আর সবসময় ইনায়াকে নিজের বাড়ির কাজের লোকের মতো করে দেখেছে। কয়েকদিন ধরে রাশিদা বেগমের শরীরের অবস্থা ভালো না। ডক্টর দেখিয়ে জানা যায় ওনার শরীরে জটিল
অসুখ হয়েছে, উনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। যেটা শুনে ইনায়া অনেক বেশি কান্না করে। রাশিদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে। উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে তখন অরুণা চৌধুরী তাকে কথা দেয়, ইনায়ার খেয়াল রাখবেন উনি। 3 মাস পর রাশিদা বেগম মারা যায়। ইনায়া অনেক কান্না করে মায়ের মৃত্যুতে। যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয়। ইনায়ের মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায়, কিন্তু অরুণা বেগম ওনাকে নিষেধ করে দেয়। অরুণা বেগম বলে, দেখুন আমি রাশিদাকে কথা দিয়েছি ইনায়ার সকল ধরনের দায়িত্ব আমার থাকবে, সো আপনি চলে যান, ইনায়া এই বাড়িতে থাকবে। ইনায়া এই বাড়িতে কি পরিচয় নিয়ে থাকবে? বাড়ির কাজের লোক হিসাবে? ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক? ইনায়া আমার বাড়ির কাজের লোক না, ও আমার মেয়ে হয়ে থাকবে, আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে। দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করব আমি? ইনায়া আমার সাথে থাকবে, দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না। নিজের ওয়াদা তাকে রাখতে হবে। আর এই মামা খুব লোভী ব্যক্তি, শুধু রাশিদা বেগমের বাবার সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চায় ইনায়াকে। অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট্ট 7 বছরে ইনায়াকে বিয়ে দেয়। কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না। ইভান বলে, মা তুমি বলেছিলে বিয়ে করতে, আমি করেছি, কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসাবে মেনে নিতে পারবো না আমি। ইভান ইনায়াকে খুব তুমি এখন বউ হিসাবে মেনে নিতে বলছো, আমি বউ হিসাবে মেনে নিতে পারবো না। ও বড় হোক, পড়াশোনা শেষ করুক, এরপর তোমাদের আবার বিয়ে হবে। এইটা শুধু একটা পরিচয়, ইভান, আর কিছু না। কিন্তু আমার এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না। ঘৃণা করি ওই মেয়েকে আমি, ফকিন্নি মেয়ে একটা। ইভানের আচরণ ইনায়ার উপর খারাপ হতে থাকে। সবসময় ওর বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত। ওরা এক রুমে থাকতো না, তবুও ইভান ইনায়াকে থাপ্পড় মারতো, ওর শরীরে চা ঢেলে দিত। যার কারণে অরুণা বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশে ওর খালার বাসায় পাঠিয়ে দেয়। আজকে 15 বছর পর আবার ইভান দেশে ফিরছে, কারণ কয়েকদিন পর ইনায়ার বিয়ে। তাই ইভান আর ইনায়ার ডিভোর্স হবে। যদিও বিয়েটা আইনি বৈধতা নাই, তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার। ইভান নিজের অতীতের সব কথা মনে করে, তবে তার জীবনে সবসময় ইনায়া নামটা ঘৃণিত থাকবে। এই মেয়েকে সে সবসময় ঘৃণা করে এসেছে আর ভবিষ্যতেও করবে। তবে ইভান ভাবে সেই ছোট্ট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। ইভান বলে, নিশ্চয়ই সেই বাচ্চা দুষ্ট মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় 22 বছরের যুবতী কন্যা। ছোট্টবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা, তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে। বাড়ির কাজের লোক হবে, নিশ্চয়ই সে বাড়ির সব কাজ করবে। ইভান আর বেশি ভাবে না, বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বোর্ডে একটা কোম্পানির নাম দেওয়া আছে, যেখানে নিচে কোম্পানির মালিক ইনায়া দেওয়া। ইভান সেটা দেখে একটু অবাক লাগে, তবে পৃথিবীর কত মানুষের নাম ইনায়া আছে সেটা ভাবে ইভান। দূরে এত বড় কোম্পানির মালিক হবে, ও ইনায়া হতে যাবে। আমি জানি মানুষের এই নাম কোনো এত পছন্দ, তবে এই মেয়ে অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওমেন হয়ে গেছে। আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখনো বাড়ির কাজ করে যাচ্ছে, পড়াশোনা হয়তো ভালোভাবে করে নাই।